আজকে আমি পুঁই শাক আর গঙ্গা মাছ রান্না করব। প্রথমে আমি পুঁই শাক রান্না করব। এর জন্য তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা টমেটো সুন্দর করে ভাজা নেব। একটু ভাজা ভাজা করে নেব সময় নেয়া। এরপর আদা রসুন দিয়া আবারও 5 মিনিটের জন্য সুন্দর করে ভাজা নেব। এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ আর একটু জিরার গুঁড়া অ্যাড করব। করে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পানি দিব। পানি দিয়ে আমি মশলাটা 5 মিনিটের জন্য সুন্দর করে কষাই নেব। রান্নাটা আমি লো আঁচেই করছি। তো বাজার থেকে পুঁই শাক আনছে, পুঁই শাকগুলো সুন্দর একবারে তাজা তাজাই ছিল। সাথে আমি একটা আলু দিছি। আমি এটা একটু ঝোল করে রান্না করব। তো ঝোল করে রান্না করলে আলু দিলে খাইতে আর কি মজা লাগে আমার কাছে। সাথে আমি কিছু চিংড়ি মাছও দিছি। এটা আবারও সুন্দর করে 5 মিনিটের জন্য কষাই নিব। পুরো রান্নাটা আমি অনেকক্ষণ বসে সময় নিয়ে কষাইছি। এরপরে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে আবারও 5 মিনিটের জন্য কষাই নিব। 5 মিনিট পর আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিছি। মোটামুটি ভালোই পুঁই শাক ছিল। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ফাইনালি আমার কিন্তু শাকটা রান্না প্রায় শেষের দিকে। অন্য পাশে আমি মাছ রান্না করব। এই জন্য টমেটো, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে ভাজা নেব 5 মিনিটের জন্য। এরপর এখানে অ্যাড করব হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা। আমি এটা প্রথমে তেলের উপরে 2 মিনিট ভাজি করে নেব। পরে সামান্য একটু পানি দিব। এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। সত্যি বলতে গঙ্গা মাছ আমার খাইতে বরাবরই অনেক বেশি পছন্দের। আমি এটা ভাজি করি না, একবারে কাঁচা গঙ্গা মাছ রান্না করব। আর এটা রান্না করতেও কিন্তু সময় কম লাগে। ধোয়া কুইটে রাখা গঙ্গা মাছগুলো এখানে দিয়ে মশলার সাথে এপিট সুন্দর করে আমি কষাই নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, একবারে লো আছে। এটা 15 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। যে আমার তরকারিটা প্রায় শেষের দিকে, কড়াইতে মানে তরকারিটা লাগিয়ে গেছে, উপরে তেলগুলো ভাইসা উঠছে। পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাইকে সুন্দর করে রান্না করে নিব। আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন।